1973 সালে প্রণীত ফেডারেল আইনের মূল লক্ষ্য ছিল বিদেশের মাটিতে যুদ্ধে জড়ানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একক ক্ষমতা খর্ব করা। এই আইন অনুযায়ী সামরিক পদক্ষেপ শুরুর 48 ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে কংগ্রেসকে অভিহিত করতে হয়। এরপর তিনি সর্বোচ্চ 60 দিন সেনা মোতায়েন রাখতে পারেন। তবে কংগ্রেস চাইলে আরও 30 দিন সময় বাড়াতে পারে। এর বেশি সময় সেনা মোতায়েন রাখতে হলে কংগ্রেসের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন পড়ে। 2 মার্চ ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে অভিহিত করার মাধ্যমে এই সময়সীমাটি কার্যকর হয়েছে এবং এর মেয়াদ 1 মে শেষ হবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন পাওয়া ট্রাম্পের জন্য বেশ কঠিন, কারণ ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে এই নিয়ে গভীর বিভেদ রয়েছে। গত 15 এপ্রিল প্রেসিডেন্টের যুদ্ধ করার ক্ষমতা সীমিত করার একটি দ্বিপক্ষীয় প্রচেষ্টা 52-47 ভোটে সিনেটে ব্যর্থ হয়। তবে আসন্ন সময়সীমা ঘনিয়ে আসায় রিপাবলিকানদের মধ্যেই বিভাজন দেখা যাচ্ছে। রিপাবলিকান সিনেটর জন কার্টিস বলেছেন তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়া 60 দিনের বেশি সময় ধরে চলমান সামরিক অভিযানকে সমর্থন করবেন না। আবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বর্তমানে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যদি রিপাবলিকান পার্টি এই সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে না পারে, তবে নিজের লক্ষ্য পূরণে ট্রাম্প বাধাগ্রস্ত হতে পারেন। এমনকি তাকে কংগ্রেসের তদন্তের মুখেও পড়তে হতে পারে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের 28 ফেব্রুয়ারির যৌথ হামলাকে প্রয়োজনীয় দাবি করে ট্রাম্প বলেছেন ইসরায়েল সহ তাদের আঞ্চলিক মিত্রদের সম্মিলিত আত্মরক্ষার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে ডেমোক্র্যাটরা এই যুক্তি প্রত্যাখ্যান করে এটিকে বেআইনি এবং নির্বাহী ক্ষমতার অপব্যবহারের প্রতীক হিসেবে অভিহিত করেছেন। তবে 60 দিনের সময়সীমা পার হয়ে গেলেও ট্রাম্পের সামনে 3টি বিকল্প থাকবে: কংগ্রেসের অনুমোদন চাওয়া, সেনা প্রত্যাহার শুরু, অথবা 30 দিনের সময়সীমা বাড়ানো। তবে এই বর্ধিত সময়সীমা যুদ্ধ অব্যাহত রাখার অনুমতি দেয় না। মনিরুজ্জামান বাবু, 71।